Hi, good morning everyone. This is Bishwet Bhattacharya. ওয়েলকাম টু সিগমা ক্লাসেস। আবার চলে এসেছি তোদের একটা নতুন ভিডিও ক্লাস নিয়ে। তো চল স্টার্ট করা যাক। আজকে আমরা কি শুরু করব? আজকে আমরা পড়বো হলো মোশন। মোশন তোদের এই চ্যাপ্টারটা ক্লাস 9 আইসিএসসি বোর্ড, ক্লাস 9th আইসিএসসি অ্যান্ড সিবিএসসি দুটোতেই আছে, ঠিক আছে? তো আজকে আমি ক্লাস 9 আইসিএসসি আর সিবিএসসি বোর্ডের মোশন চ্যাপ্টারের ক্লাসটা স্টার্ট করছি। This is my first lecture on this chapter, so let's start. ঠিক আছে। So first of all, মোশন জিনিসটা কি? হোয়াট ইজ মোশন? মোশন বুঝতে গেলে আমাদের মোশন জিনিসটাকে ওটা বুঝতে হবে, ঠিক আছে? দেখ, মোশন জিনিস হলো, এখানে কি বলছে, এ বডি ইজ সেড টু বি অ্যাট রেস্ট ইফ ইট ইজ ডাজ নট চেঞ্জেস ইট পজিশন উইথ রেসপেক্ট টু ইটস ইমিডিয়েট সারাউন্ডিং, while a body is said to be in motion if it is changes its position with respect to its immediate surrounding। মানেটা কি? ধর জিনিসটা হলো যে ধর এখানে একটা এরকম একটা আমার অবজেক্ট আছে, ঠিক আছে? এরকম একটা অবজেক্ট আছে, এবার এর সারাউন্ডিংসে তুই দাঁড়িয়ে আছিস, এই সারাউন্ডিংসে তুই দাঁড়িয়ে আছিস। এত বাজে তুই না বোধহয়, এত বাজে আমি হলাম, ঠিক আছে? আমার ড্রয়িংটা এরকম স্টিকম্যানদের মতনই, ঠিক আছে? তো ধর এই অবজেক্টটা তোর রেসপেক্টে কিছুক্ষণ পর তুই দেখলি হলো অবজেক্টটা এখানে ছিল, এই পজিশনে ছিল, এখান থেকে পজিশনটা ওর চেঞ্জ হয়ে এখানে আসলো, পজিশনটা ওর চেঞ্জ হয়ে এইখানে আসলো। দাস তখন আমরা বলবো দ্য অবজেক্ট ইজ ইন মোশন, ঠিক আছে? আচ্ছা, আর যদি পজিশন না চেঞ্জ করে তখন আমরা কি বলবো? দ্য অবজেক্ট ইজ ইন রেস্ট। তাহলে হোয়াট ইজ রেস্ট, হোয়াট ইজ মোশন, বুঝতে পারলাম। যখন কোনো একটা অবজেক্ট ওর সারাউন্ডিংস এর সাপেক্ষে, মানে উইথ রেসপেক্ট টু ইটস সারাউন্ডিং, ইফ ইট চেঞ্জেস ইটস পজিশন, then the object is in motion, we called, then the object is in motion. If it does not changes its position, then we call the object is at rest. Okay, দেন নেক্সট কি বলছে আমাদের? তোদের এই ক্লাস 9-এ শিখবো হলো শুধু ওয়ান ডাইমেনশনাল মোশন। কি দেখবো? ওয়ান ডাইমেনশনাল মোশন। ওয়ান ডাইমেনশনাল মোশন মানে কি? যখন একটা অবজেক্ট যে কোনো একটা পার্টিকুলার লাইন ওয়াইজ ও ডাইরেকশন চেঞ্জ করবে, ঠিক আছে? বা মোশনে থাকবে একটা পার্টিকুলার লাইন ওয়ে, ঠিক আছে? তখন আমরা বলবো হলো ওইটাকে ওয়ান ডাইমেনশনাল মোশন, ঠিক আছে? দেখ এখানে কি বলছে, when a body moves along a straight line path its motion is said to be one dimensional motion, or which is also called rectilinear motion, ঠিক আছে? তাহলে আমরা ওয়ান ডাইমেনশনাল মোশনটা কি জানতে পারলাম, ঠিক আছে? আচ্ছা, এবার দেখ, যখনই মোশনে থাকবে, ঠিক আছে, তো আমরা একটা টার্ম আমাদের কাছে আসবে হলো, ওই তো কিছুটা পাথ যাবে, তাই না? যখনই যে কোনো একটা জিনিস মোশনে থাকবে, তো ধর এখানে ছিল কিছু একটা টাইমে, t1 টাইমে, কিছুক্ষণ পর তো এই এত দূর পর্যন্ত গেল, ইন t2 টাইমে এত দূর পর্যন্ত গেল, তাই কি না? তো এইখানটাতে আমরা এই যে লেন্থটা যেটা আছে, ঠিক আছে, বা যে পাথটা ফলো করছে, ওই এখান থেকে এরকম ভাবেও যেতে পারে, আবার একজন আছে ওই এখান থেকে এরকম করে গেল, এখানে গেল, এরকম ভাবে এই পাথটা ফলো করলো। তাহলে এই যে পাথ এর ডিস্টেন্স যেটা, বা পাথটার যে লেন্থটা যেটা, এটাকে আমি কি বলবো? ডিস্টেন্স বলবো। পাথটার লেন্থটাই যেটা, ওটাকে ডিস্টেন্স বলবো, ঠিক আছে? তাহলে এখানে কি বলছে, টোটাল লেন্থ অফ এ পাথ থ্রু হুইচ এ বডি মুভস ইজ কল্ড দ্য ডিস্টেন্স। আচ্ছা, তাহলে গেলে আমরা একটা জিনিস দেখতে পেলাম, ডিস্টেন্সটা কি পাথের উপরে ডিপেন্ড করছে। যেমন ধর এখান থেকে এখানে গেল, এই পাথটা ফলো করলো, এখান থেকে এখানে গেল, কেউ আবার ধর এখান থেকে এমনি করে গিয়ে এখান থেকে গিয়ে এমনি করে আসছে, ঠিক আছে? আসতেই পারে। তাহলে ওর ক্ষেত্রে ডিস্টেন্সটা কি? এইটা ডিস্টেন্সটা হবে, ওর ক্ষেত্রে ডিস্টেন্সটা হবে হলো এই পাথটার লেন্থটাই হবে হলো ওর ডিস্টেন্স, ঠিক আছে? আচ্ছা, এবার এখানে আমরা একটা জিনিস জানতে পারবো, যে দেখ এখানে লাইনে লেখা আছে ইট ইজ আ স্কেলার কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি মানে কি? আচ্ছা দেখ,
আমরা স্কেলার কোয়ান্টিটি বোঝার আগে পড়বো হলো আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটি what is physical quantity? Physical quantity is something which can be measured. যাদেরকে মেজার করা যাবে তাদেরকে আমরা কি বলবো? ফিজিক্যাল কোয়ান্টিটি বলবো। যা যেসব জিনিসগুলোকে আমরা মেজার করতে পারবো তাদেরকে আমরা কি বলবো? ফিজিক্যাল কোয়ান্টিটি বলবো। তো এই ফিজিক্যাল কোয়ান্টিটি রেসপেক্টকে আমরা দুটো পার্টে ডিভাইড করতে পারি। দুটো পার্টে ডিভাইড করতে পারি। দুটো পার্টে ডিভাইড করতে পারি। ওয়ান ইজ স্কেলার, ঠিক আছে? ওয়ান ইজ and another is vector. So what is scalar quantity? Scalar quantity is something which has only its value or magnitude. Like আমাদের মাস, আমার মাস কত, ওটা হলো কি স্কেলার কোয়ান্টিটি। 80 কেজি আমার মাস, ওটা হলো আমার কত কি স্কেলার কোয়ান্টিটি। লাইক লেন্থ, এই পেনটার যে পেনটা যেটা আছে এই পেনটার লেন্থ কত, এই পেনটার লেন্থ 3 সেমি, 5 সেমি, 6 সেমি কিছু একটা হবে, ঠিক আছে? হোয়াট এভার কিছু একটা হবে বোধহয়, 5 সেমি 6 সেমি বলছি তাই, তো কিছু একটা হবে, ঠিক আছে? কিন্তু এটার লেন্থই আমাকে এটা ডিফাইন করতে হেল্প করছে, ঠিক আছে? লেন্থ আমাকে মাপতে, অন্য কিছু মাপতে হচ্ছে না। বাট এখানেই যদি আমার কি আরেকটা টার্ম আছে হলো ভেক্টর কোয়ান্টিটি। What is vector quantity? Vector quantity is something which has magnitude as well as a defined direction. যার একটা কি ম্যাগনিটিউড থাকবে অ্যান্ড একটা ডেফিনেট ডাইরেকশন থাকবে। ওই একটা ডাইরেকশনকে আমাদেরকে বলতে হবে, ঠিক আছে? ওকে যখনই ভেক্টর কোয়ান্টিটি মেজার করতে যাবো তখন আমাদের ওটা পার্টিকুলার একটা ডাইরেকশন থাকবে, পার্টিকুলার একটা ডাইরেকশন থাকবে। লাইক দ্যাট, লাইক হলো ভেলোসিটি। লাইক ভেলোসিটি, ঠিক আছে? ভেলোসিটি আমরা কিছুক্ষণ পরে বুঝবো ভেলোসিটি জিনিসটা কি, ঠিক আছে? কি করে কেন ওটা ডাইরেকশন ডিনোট করছে জিনিসটা পরে বুঝবো। লাইক কি ডিসপ্লেসমেন্ট, আর একটা কি ফোর্স। ফোর্স আমরা যে কোনো জিনিস এই সবগুলো আমাদের কি পার্টিকুলার ডাইরেকশনে দিতে হবে। তার মানে কি যাদের ম্যাগনিটিউড আছে, মানে একটা পার্টিকুলার ভ্যালু আছে, আর তার সাথে কি ওর একটা পার্টিকুলার ডাইরেকশন আছে ডিনোট করতে হচ্ছে আমাকে, তাদেরকে কি বলবো আমি? কি ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে? আর তাহলে আমাদের ডিসটেন্সটা কি? ডিসটেন্স এখানে পার্টিকুলার কোনো ডাইরেকশন আছে কি? এখানে দেখ, ওই এ থেকে এই পয়েন্টটাকে আমি যদি ধরে নিই এ, এই পয়েন্টটাকে আমি যদি ধরি বি, এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যে পাথ ফলো করবে, যে পাথটা ফলো করবে ওর যে লেন্থটা হবে ওটাই হবে হলো কি ডিসটেন্স, ঠিক আছে? ওটাই হবে কি হলো ডিসটেন্স। তার মানে আমাদের এটা স্কেলার কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি না, পার্টিকুলার ডাইরেকশনে যাচ্ছে না। কেউ এদিক বরাবর এই পাথ ফলো করছে, তো কেউ এই ডাইরেকশন ফলো করছে, ঠিক আছে? কিন্তু দুটোকেই আমি কি টোটাল পাথের যে লেন্থটা যেটা ওটাকে আমরা ডিসটেন্স বলছি, ঠিক আছে? এবার সেকেন্ড দেখ, এখানে বুঝতে পারবি জিনিসটা কি হচ্ছে। সেকেন্ড আমাদের হলো ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট দেখ, ডিসটেন্স কি বুঝলাম, যে যে পাথটা ফলো করবে পাথটার লেন্থটাকে এ থেকে বি পয়েন্টে যাওয়ার জন্য যে পাথটা ফলো করবে ওই পাথটাকে আমি কি বলবো? তোর ওই পাথটাকে মানে কি ওই পাথের লেন্থটাকে আমি বলবো হলো ডিসটেন্স, ঠিক আছে? এবার এখানেও যদি আমার একটা পয়েন্ট এ থাকে আর একটা পয়েন্ট বি আছে, ঠিক আছে? তো আমার এই এ থেকে বি তে যাওয়ার জন্য যে শর্টেস্ট ডিস্টেন্সটা যেটা, যে শর্টেস্ট ডিস্টেন্সটা যেটা, ঠিক আছে? মানে এই পয়েন্টটাকে আমি যদি বলি ইনিশিয়াল পজিশন, মানে একটা কেউ কোনো একটা অবজেক্ট এ পজিশন থেকে আমাদের কি বি পজিশনে গেল, তাহলে দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন এ টু বি ইজ কল্ড ইটস ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? মানে এখানে ডিস্টেন্সটা থাকবে কিন্তু যেটা হবে কি শর্টেস্ট ডিস্টেন্সটাকে আমাকে নিতে হবে। দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু পয়েন্ট ইজ কল্ড ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? টু পয়েন্ট মানে কি ফাইনাল ইনিশিয়াল পয়েন্ট অ্যান্ড ফাইনাল পয়েন্ট, ঠিক আছে? ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশন, তাদেরকে আমি কি বলবো? এটাকে আমি বলবো হলো ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? আচ্ছা, ডিসপ্লেসমেন্টের তাহলে ইউনিট কত হবে? ইউনিট এটারও সেম মিটারই হবে, ইউনিট এটারও সেম, এসআই হবে হলো মিটার and CGS হবে হলো সেমি, ঠিক আছে? and it is an vector quantity,
ইট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, ইট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। কারণটা কি দেখ, এ থেকে বি তে আমার শর্টেস্ট ডিস্টেন্স আমাকে ফলো করতে হচ্ছে, এই পাথটাই ফলো করতে হচ্ছে, আমি অন্য কোনো ডাইরেকশনে যেতে পারবো না। যদি আমাকে ডিসপ্লেসমেন্ট বলতে হয় তাহলে শর্টেস্ট পাথটাই বলতে হবে। তার মানে আমার একটা ডাইরেকশন বলা আছে, ওই ডাইরেকশনে আমাকে দেখতে হবে, তাই না? তাহলে এইটাকে আমি বলছি হলো, দেখ এখানে মানে শুধু আমি শুধু ভ্যালু বলে দিলে হবে না, ঠিক আছে? বিটুইন এ ডিসপ্লেসমেন্ট কত 5 মিটার, আমি বলে দিলে হবে না 5 মিটারের ডিসপ্লেসমেন্ট, না 5 মিটার আমার কোন দিক বরাবর, ডাইরেকশনটা কোন দিক, ডাইরেকশন এ টু বি তে যাচ্ছি আমি, ঠিক আছে? আর এই ডাইরেকশন ওয়াইজ, তাহলে আমি বলতে পারবো হলো এটা কি ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? আচ্ছা, আর ডিসপ্লেসমেন্ট মানে কি বললাম এখনই, যে শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন দ্য ফাইনাল পজিশন টু দ্য ইনিশিয়াল পজিশন। ওকে, ঠিক আছে। তো নেক্সট কি বলছে আমাদের দেখা যাক। আচ্ছা, এবার আমাদের এই যে এই ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট বললাম, ঠিক আছে? তো এখানে কিছু আমরা পয়েন্ট দেখব। ফার্স্ট পয়েন্ট আমাদের কি বলছে, দেখ the magnitude of a displacement is either equal to or less than distance। কি করে হচ্ছে দেখা যাক। তো ধর আমাদের এই একটা ফাইনাল পজিশন আছে এ, ঠিক আছে? আর এই একটা ফাইনাল পজিশন আছে হলো বি, ঠিক আছে? তো আমাদের এখানে ডিসপ্লেসমেন্ট কত, দ্য শর্টেস্ট ডিস্টেন্স, স্ট্রেট লাইন, ঠিক আছে? এটা আমাদের তোর ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? এবার আমাদের ডিস্টেন্সের জন্য পাথটা এরকমও হতে পারে, এরকমও হতে পারে, বা এটাও হতে পারে, বা সেম এটাকেও ফলো করতে পারে। তার মানে আইদার আমাদের এইগুলো, যে এই যে পাথের লেন্থ গুলো আছে, এটা এই শর্টেস্ট ডিস্টেন্সের থেকে বেশি হবে, নাইদার কি ওই শর্টেস্ট ডিস্টেন্সেই গেছে, শর্টেস্ট ডিস্টেন্সে যে পাথটা ওটাই ফলো করেছে, তখনই কি হবে, ডিস্টেন্স ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট হবে। তাই কি না? ডিস্টেন্সটাই ডিসপ্লেসমেন্ট হবে। আচ্ছা, ঠিক আছে। না না, ওর থেকে বেশি হতে পারবে না, আইদার ডিস্টেন্স বেশি হবে, ঠিক আছে? আইদার ডিস্টেন্স বেশি হবে, না হলে ডিসপ্লেসমেন্টের সাথে সেম হবে, মানে গ্রেটার দ্যান ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্স গ্রেটার দ্যান ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট, আইদার বেশি হবে নাহলে সেম হবে। আচ্ছা, সেকেন্ড কি বলছে, the distance is the length of the path traveled by the body, so it is always positive। তাই না? আমরা এখনই কি বললাম, যে এ থেকে বি তে যেতে যে পাথটা ফলো করবে ওটার লেন্থটাই হবে আমাদের ডিস্টেন্স, তাই তো? ওটাই হবে আমাদের ডিস্টেন্স হবে, ঠিক আছে? তো লেন্থ কান্ট বি পজিটিভ নেগেটিভ, লেন্থ কখনো নেগেটিভ হতে পারে না, ঠিক আছে? লেন্থ সবসময় পজিটিভই হবে, লেন্থ যে কখনো নেগেটিভ হয়ে যাবে এটা কোনোদিন হতে পারে না, ঠিক আছে? লেন্থ সবসময় নেগেটিভই হবে। আচ্ছা, তো এখানে আমরা এবার দেখবো হলো যে ডিসপ্লেসমেন্ট ক্যান বি অলসো নেগেটিভ, ডিসপ্লেসমেন্ট ক্যান বি নেগেটিভ। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট কি করে নেগেটিভ হয় ওটা আমরা দেখবো, ঠিক আছে? ডিসপ্লেসমেন্ট কি করে নেগেটিভ হয়, ধর এখানে পয়েন্ট এ থেকে বি তে যাচ্ছে, এই পয়েন্টে বি, এটা হলো এ, যদি আমরা এই ডাইরেকশনটাকে পজিটিভ ধরে নিই, এই ডাইরেকশনটাকে পজিটিভ ধরে নিই, তাহলে কেউ যখন এ থেকে বি তে যাচ্ছে তখন ওর কি হবে, এটা পজিটিভ হবে ডেফিনেটলি ডিসপ্লেসমেন্টটা। কিন্তু কেউ যদি আবার বি থেকে এ তে আসে, বি থেকে এ তে আসে, তখন কি হবে, এটা ওর ডিসপ্লেসমেন্টটা নেগেটিভ হবে, ডিসপ্লেসমেন্টটা নেগেটিভ হবে। তার মানে ডিসপ্লেসমেন্ট নেগেটিভ বা পজিটিভ মানে আমরা কি ওর ডাইরেকশন বুঝাচ্ছি, ডাইরেকশন বুঝাচ্ছি। ডিসপ্লেসমেন্ট কারোর পজিটিভ মানে হলো ওই একটা পার্টিকুলার ডাইরেকশনে যাচ্ছে, আর ডিসপ্লেসমেন্ট ওটারই আমি যদি নেগেটিভ বলি তার মানে ঠিক ওর উল্টো ডাইরেকশনে আসছে, ঠিক আছে? আচ্ছা, এখানে এবার থার্ড নাম্বারটা দেখ, দ্য ডিসপ্লেসমেন্ট ক্যান বি জিরো ইভেন ইফ দ্য ডিস্টেন্স ইজ নট জিরো। কি করে হতে পারে? আচ্ছা, ধর একটা অবজেক্ট এরকম সার্কুলার মোশনে ঘুরছে, তার মানে কি ওর এখান থেকে ধর যাওয়া শুরু করেছিল, ঠিক আছে? তার মানে দেখ এখান থেকে যেতে যেতে ওই এসে নিয়ে আবার এই পয়েন্টেই আসলো, তার মানে ইটস ফাইনাল পজিশন
ইকুয়াল টু দ্য ইনিশিয়াল পজিশন, ঠিক আছে? তাহলে ফাইনাল পজিশন আর ইনিশিয়াল পজিশন যদি সেম হয় তাহলে ওদের শর্টেস্ট ডিস্টেন্স কত? 0, তাই না? তাহলে ডিসপ্লেসমেন্ট হেয়ার ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু 0, বাট ওই তো একটা পাথ ফলো করছে, ধরলাম ধর রেডিয়াসটা ধর এর আর, তাহলে ওর ডিস্টেন্স কত হবে? এই সার্কেলটা সার্কামফারেন্স which is 2 pi r, তার মানে আমাদের এখানে কি ডিস্টেন্স হচ্ছে বাট ডিসপ্লেসমেন্ট 0, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা, এবার আমরা দেখবো হলো স্পিড। হোয়াট ইজ স্পিড? The speed of a body is the rate of change of distance with time is called speed. তার মানে স্পিড কি? রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্স, ঠিক আছে? রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্স। তার মানে ধর এখানে এই যে পয়েন্টটা যেটা আছে আমরা দেখতে পাচ্ছি এ পয়েন্ট একটা দেওয়া আছে, এখানে একটা বি পয়েন্ট দেওয়া আছে, ঠিক আছে? এ পয়েন্ট দেওয়া আছে, একটা বি পয়েন্ট দেওয়া আছে। আমি কোন পাথটা ফলো করছি? আমি এই পাথটা ফলো করছি, ঠিক আছে? আমি এই পাথটা ফলো করছি। তো এই পাথের যে ডিস্টেন্স, লেন্থটাই কি? ডিস্টেন্স, ঠিক আছে? ধর আমি এখান থেকে শুরু করেছিলাম t1 টাইম থেকে, এখান থেকে শুরু করেছিলাম t2 টাইম থেকে, এটার ডিস্টেন্সটা আমি ধরে নিয়েছিলাম হলো l, তাহলে আমি কত হবে? আমাদের স্পিড ইকুয়াল টু রেট অফ চেঞ্জ অফ distance is called speed. That means L by T2 minus T1 is called speed. T2 minus T1 is called speed. ঠিক আছে? আচ্ছা, তো আমাদের এখানে এবার সেকেন্ড কি আছে? সেকেন্ড হলো যে ইউনিফর্ম স্পিড। হোয়াট ইজ ইউনিফর্ম স্পিড? If a body covers equal distance in equal interval of time, then the object is in uniform speed. ওকে, তার মানে কি ওই সেম টাইম ইন্টারভ্যালের জন্য সেম ডিস্টেন্স কভার করছে। মানে ওই প্রথম ফার্স্ট ধর কোন একটা অবজেক্ট 1 ঘন্টাতে ইন 1 আওয়ার 30 কিলোমিটার যায়, তাহলে নেক্সট 1 আওয়ারে ওই কত 30 কিলোমিটারই যাবে। তখনই আমি কি বলবো অবজেক্টটা কিসে আছে? ইউনিফর্ম স্পিডে আছে, ঠিক আছে? আচ্ছা, তো সেকেন্ড আলটিমেটলি আমাদের কি আছে বলেছে হলো নন ইউনিফর্ম অর ভ্যারিয়েবল স্পিড। মানে হলো কি ওর স্পিড সেম থাকবে না, মানে ইকুয়াল ডিস্টেন্স ওই ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইমে কভার করবে না। ফার্স্ট আওয়ারের জন্য ওই যদি 30 কিলোমিটার যায়, সেকেন্ড আওয়ারের জন্য 60 কিলোমিটার যাচ্ছে বা অন্য কিলোমিটার যাচ্ছে, মানে ওর প্রত্যেকটা ডিস্টেন্স কি হচ্ছে ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইমের জন্য আলাদা আলাদা যদি হয়, তাহলে আমরা বলবো হলো দ্য অবজেক্ট ইজ ইন নন ইউনিফর্ম অর ভ্যারিয়েবল স্পিড, ঠিক আছে? আচ্ছা, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। হোয়াট ইজ ইনস্ট্যান্টেনিয়াস স্পিড? যে কোনো একটা ধর অবজেক্ট ওর ভেলোসিটি খুব তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তখন আমাদের কি পার্টিকুলার যে কোনো একটা পজিশনে ওর যদি ভেলোসিটি তোর মাপতে হয়, তাহলে ওই ভেলোসিটিটাকে বলবো হলো, মানে ভেলোসিটি সরি না স্পিড, ও যদি স্পিডকে আমাদের মাপতে হয় তাহলে স্পিডটাকে বলবো আমি কি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখবো হলো অ্যাভারেজ স্পিড কি? ধর আমাদের প্রথমে এ থেকে বি তে গেল একটা অবজেক্ট, ঠিক আছে? একটা গাড়ি, ঠিক আছে? এ থেকে বি তে ধরে নিলাম হলো এর 20 কিলোমিটার, ঠিক আছে? ইন 1 আওয়ার, ঠিক আছে? নেক্সট বি থেকে সি তে গেল, ঠিক আছে? এই ডিস্টেন্সটা হলো 30 কিলোমিটার গেল ইন 1 আওয়ার, ঠিক আছে? নেক্সট আবার এখান থেকে সি থেকে ডি তে গেল, ঠিক আছে? সি থেকে ডি তে গেল কত? সি থেকে ডি তে গেল এখানে আছে হলো 35, তাই তো?
আচ্ছা, সি থেকে ডি তে গেল কত? 40 কিলোমিটার ডিস্টেন্সটা সি এ থেকে ডি এর ডিস্টেন্স ইন 1 আওয়ারে গেল। তো এদের আমাদের অ্যাভারেজ স্পিডটা কত হবে? অ্যাভারেজ স্পিড ইকুয়াল টু হবে হলো টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম টেকেন। তাহলে দেখ আমাদের টোটাল ডিস্টেন্সটা কত? এখানে টোটাল ডিস্টেন্স হলো 20 20 প্লাস 30 প্লাস 40 কিলোমিটার। ইন ফার্স্টে যেটা আমাদের 1 ঘন্টা লেগেছে, সেকেন্ডেও আমাদের 1 ঘন্টা লেগেছে 1 আওয়ার, থার্ডেও 1 আওয়ার লেগেছে, তাহলে টোটাল 3। দ্যাট মিনস 90 বাই 3 কিলোমিটার পার আওয়ার which is 30 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদের অ্যাভারেজ স্পিড কি আমরা বুঝতে পারলাম? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম ইজ কল্ড অ্যাভারেজ স্পিড। ওকে, ঠিক আছে। নেক্সট আমাদের কি পড়বো? নেক্সট আমাদের হলো ভেলোসিটি। সেম জিনিস দেখ, what is velocity? The velocity of a body is the distance traveled per second by the body in a specified direction, or the rate of change of displacement is called velocity. Rate of change of displacement is called velocity. তার মানে কি, এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাওয়ার জন্য যে শর্টেস্ট ডিস্টেন্সটা আছে, যে শর্টেস্ট ডিস্টেন্সটা আছে ওটাকে আমরা বলবো হলো ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, এই শর্টেস্ট ডিসপ্লেসমেন্ট এর রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট যেটা, ওটাকে আমরা বলবো হলো ওর ভেলোসিটি। ঠিক আছে, আচ্ছা। তাহলে ভেলোসিটি এখানে আমরা কি, ভেলোসিটি পার্টিকুলার একটা ডাইরেকশনকে ডিনোট করছে, তার মানে ভেলোসিটি ইজ অলসো এ ভেক্টর কোয়ান্টিটি। ভেলোসিটি ইজ অলসো এ ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে, আচ্ছা। ইউনিফর্ম ভেলোসিটি, ইউনিফর্ম ভেলোসিটি কি? ইউনিফর্ম ভেলোসিটি মানে বলছে হলো যে ইকুয়াল ডিস্টেন্স ইন এ পার্টিকুলার ডাইরেকশন, ওটা যদি ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইমে কভার করে, তাহলে আমি কি বলবো ওটাকে? দ্য অবজেক্ট ইজ ইন ইউনিফর্ম ভেলোসিটি। মানে ইকুয়াল ডিসপ্লেসমেন্ট ওই ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইমের জন্য ইকুয়াল ডিসপ্লেসমেন্ট যদি হয়, তাহলে আমরা অবজেক্টটাকে কি বলবো? ইউনিফর্ম ভেলোসিটি। আচ্ছা, নন ইউনিফর্ম ভেলোসিটি যদি, এবার দেখ নন ইউনিফর্ম ভেলোসিটি এখানে দুটো জিনিস আছে। ঠিক আছে, যদি সেম না হয়, ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট সেম না হয়, তখনও আমরা বলতে পারি যে ওটা নন ইউনিফর্ম ভেলোসিটি। তখন আমরা বলবো যে নন ইউনিফর্ম ভেলোসিটি, ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইমে যদি ইকুয়াল ডিসপ্লেসমেন্ট না হয়। লেটস সাপোজ এখান থেকে এই পয়েন্টটা এ থেকে বি তে গেল, এ থেকে বি তে গেল, ডিসপ্লেসমেন্ট ধরে নিলাম এখানে এক্স, এক্স মিটার। ঠিক আছে, আবার বি থেকে সি তে গেল, সেম, এটাও যদি এক্স কিলোমিটার হয়, এটা যদি 10 সেকেন্ডে কভার করে আর এটা যদি 20 সেকেন্ডে কভার করে, তাহলে রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট কি সেম ওদের? রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট ওদের সেম না, তাহলে দে আর নন ইউনিফর্ম ভেলোসিটি। নন ইউনিফর্ম ভেলোসিটি এটা। কিন্তু একটা ক্ষেত্রে আছে যেখানে কি হবে, ওর রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট, যদি রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্স, সরি ডিসপ্লেসমেন্ট না, ওখানে ডিসপ্লেসমেন্ট থাকবেই না, কিন্তু রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্স সেম হবে, কিন্তু আমার ভেলোসিটি মানে তোর নন ইউনিফর্ম ভেলোসিটি হবে। কি করে নন ইউনিফর্ম ভেলোসিটি হতে পারে? যদি ধর, ঠিক আছে, একটা অবজেক্ট বা তোর ডিসপ্লেসমেন্ট সেম হবে কিন্তু ওর ভেলোসিটি আলাদা হবে। যদি ধর অবজেক্টটা এ টু বি তে গেল, এ টু বি তে এক্স কিলোমিটার গেল, সেম জিনিস এক্স মিটার ইন 10 সেকেন্ড
ঠিক আছে, কিন্তু পরের ওই 10 সেকেন্ডের জন্য কি হলো, উল্টো ডাইরেকশনে গেছে। আমার তো পার্টিকুলার এটা একটা ডাইরেকশন ফলো করছে ওই, তাই না? আমি এখনই বললাম ভেলোসিটি হলো কি ভেক্টর কোয়ান্টিটি। এবার যদি ওই সেম ভেলোসিটি নিয়ে অন্য কোনো ডাইরেকশনে যাই, সেম ভেলোসিটি নিয়ে সেম ডিস্টেন্স, সেম ডিসপ্লেসমেন্ট গেল, ওই সেম ডিসপ্লেসমেন্ট ইন 10 সেকেন্ড, কিন্তু ইন অ্যানাদার ডাইরেকশন, দেন দিস মোশন ইজ কল্ড নন ইউনিফর্ম ভেলোসিটি। ঠিক আছে, আর কখনো কখনো আমাদের কি হয়, ডিসপ্লেসমেন্ট জিরো হবে, ঠিক আছে, কিন্তু ওটা তোর নন ইউনিফর্ম ভেলোসিটির মধ্যেই পড়ে। যেমন ধর একটা অবজেক্ট যদি এরকম সার্কুলার মোশনে ঘুরছে, ঠিক আছে, তখন কি হবে, ওর ডিসপ্লেসমেন্ট জিরো, ডিসপ্লেসমেন্ট তো জিরো, তাই না? কিন্তু ওর ভেলোসিটির চেঞ্জ হচ্ছে কিন্তু, ঠিক আছে, ওর প্রত্যেকটা পয়েন্টে ভেলোসিটি চেঞ্জ। কারণ দেখ, তোরা পরে নেক্সট ক্লাস 10-এ জানতে পারবি, ঠিক আছে, যে এই সার্কেলের উপরে যখন কোনো একটা অবজেক্ট এরকম সার্কুলার মোশনে ঘুরে, মানে ইউনিফর্ম সার্কুলার মোশন বলি আমাদের, যেখানে ডিসপ্লেসমেন্ট ডিস্টেন্স সেম হবে, ইকুয়াল ইন্টারভাল অফ টাইমে ইকুয়াল ডিস্টেন্স ওই কভার করবে, কিন্তু ওটা কি একটা প্রত্যেকটা পয়েন্টে কি হয়, ওদের ভেলোসিটি এর ডাইরেকশন আলাদা আলাদা হয়, প্রত্যেকটা পয়েন্টে ওদের ভেলোসিটির ডাইরেকশন আলাদা আলাদা হয়, ঠিক আছে, তখন ওদেরকে আমরা নন ইউনিফর্ম ভেলোসিটি বলবো, বা নন ইউনিফর্ম স্পিড বলবো আমরা ওখানে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এবার আমরা দেখবো হলো অ্যাক্সিলারেশন, ঠিক আছে, অ্যাক্সিলারেশন এন্ড রিটার্ডেশন। আচ্ছা, ঠিক আছে, প্রথমে অ্যাক্সিলারেশন বুঝি আমরা, ঠিক আছে। আচ্ছা দেখ, অ্যাক্সিলারেশন কি বলছে, অ্যাক্সিলারেশন ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টাইম, দ্য রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টাইম, উইথ রেসপেক্ট টাইমে কেউ যদি ওর রেট অফ ভেলোসিটি যদি চেঞ্জ হয়, তাহলে এটা ওর অ্যাক্সিলারেশন হলো একটা অবজেক্ট, ফার্স্ট এই অবজেক্টটা ফার্স্ট 1 সেকেন্ডে ওই কি ডিস্টেন্স কভার করছে হলো, ধরলাম হলো এর এর v1 ছিল, আচ্ছা, তো ডিস্টেন্সে আমরা দেখছি ফার্স্ট 1 সেকেন্ডে ওই ডিস্টেন্স কভার করছে হলো 2 মিটার, ঠিক আছে। সেকেন্ড এই পয়েন্ট থেকে আবার এই সেকেন্ড ডিস্টেন্স, সেকেন্ড সেকেন্ডের জন্য, মানে সেকেন্ড সেকেন্ড, ঠিক আছে, জন্য ওই কভার করছে হলো এইটা, এই লেন্থটা বেড়ে যাচ্ছে হলো 3 মিটার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরের আবার সেকেন্ডের জন্য, থার্ড সেকেন্ডের জন্য আমরা দেখতে পাবো হলো যে ওই কভার করছে হলো 4 মিটার, ঠিক আছে। তার মানে পার সেকেন্ডে ওর ডিস্টেন্স কত, 1 করে বেড়ে যাচ্ছে, পার সেকেন্ডে ডিস্টেন্স ওর 1 করে বেড়ে যাচ্ছে। তার মানে এখান প্রত্যেকটা জায়গাতে ওর ভেলোসিটি নিশ্চয়ই চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা সেকেন্ডে ওর ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, তাই না? তো এটাই হলো আমাদের বলছে হলো রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। তার মানে এখানে যদি কারোর ভেলোসিটি থাকে ইউ, আর এখানে কারোর যদি ভেলোসিটি ভি থাকে, তাহলে এই যে ভি মাইনাস ইউ এই চেঞ্জটা যেটা, সেটাকেই বলবো হলো আমরা উইথ রেসপেক্ট টাইম, অবভিয়াসলি ইউনিট টাইমে আমরা দেখবো ওটা, ওটাকে বলবো আমরা কি, অ্যাক্সিলারেশন। আচ্ছা, ঠিক আছে, এবার অ্যাক্সিলারেশনটা আরো ভালোভাবে বোঝা যায়, ঠিক আছে, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা কি করে হচ্ছে না হচ্ছে দেখা যাক, ঠিক আছে। আচ্ছা ধর, লেট অবজেক্টটা প্রথমে এরকম একটা, ঠিক আছে, স্ট্রেট লাইন যাচ্ছে ওই, ঠিক আছে, এর ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি ইউ, ঠিক আছে, ইন t1 টাইম, অ্যান্ড কিছু টাইম যাওয়ার পর t2 টাইমে ওর ভেলোসিটি হলো v, which is final velocity, final velocity is v, thus acceleration equal to হবে হলো v minus u by
t2 minus t1. Rate of change of velocity with respect time is called acceleration. ঠিক আছে? আচ্ছা, তো এখানে এবার দুটো কন্ডিশন আমাদের হয়। ধর ফার্স্ট কন্ডিশন কি, when v greater than u, v greater than u, v u এর থেকে বড়, তার মানে কি ভেলোসিটি আমাদের বাড়ছে, ভেলোসিটি আমাদের বাড়ছে, তার মানে আমাদের তখন ওটা হবে হলো v মাইনাস ইউটা কি, v মাইনাস ইউ এটা কি পজিটিভ হবে। যদি আমাদের এটা পজিটিভ হয় তখন আমরা বলবো হলো এটাকে অ্যাক্সিলারেশন। আর সেকেন্ড টার্মে দেখ, সেকেন্ড কন্ডিশনে when v লেস দ্যান ইউ, তখন কি হবে আমাদের এই v মাইনাস ইউ যেটা, এটা নেগেটিভ হবে কিনা, এটা আমাদের নেগেটিভ হবে। তার মানে কি ভেলোসিটি আমাদের কমছে, প্রথমে আগে ভেলোসিটি ফাইনাল ইনিশিয়াল ভেলোসিটি বেশি ছিল, বাট ফাইনাল ভেলোসিটি আমাদের কি কম হয়ে গেল। তো এটাকে আমরা বলবো হলো রিটার্ডেশন, এটাকে আমরা বলবো হলো কি রিটার্ডেশন। ঠিক আছে, তো আজকে এই চ্যাপ্টারের উপরে এখনই আমরা, তোরা একটু পজ করে নে, পজ করে নে, চ্যাপ্টারটা আরেকবার বুঝে নে, দিয়ে নিয়ে এখনই আমরা কি এর নিউমেরিক্যালস গুলো সলভ করব। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা চ এই তাহলে সলভ করা যাক। আচ্ছা, নিউমেরিক্যালস এর আমাদের ফার্স্ট নিউমেরিক্যালটা কি বলছে, the speed of a car is 72 km per hour, express it in a meter per second। আচ্ছা, তার মানে কি 72 কিলোমিটার পার আওয়ারে আছে, একে আমরা মিটার পার সেকেন্ডে করবো। আচ্ছা, সেম জিনিস আমাদের এটা কি 72 কিলোমিটারটাকে মিটারে করে নেবো ইনটু 1000, আর এই আওয়ারটাকে কিসে আমরা কনভার্ট করে নেবো, সেকেন্ডে কনভার্ট করে নেবো 3600 মিটার পার সেকেন্ড। তো এটাকে যদি আমরা কেটে দিই, which is 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখানে একটা ছোট্ট করে একটা জিনিস বলে দিই স্টার দিয়ে, যখনই আমাদের এই কিলোমিটার পার আওয়ারকে কিলোমিটার পার আওয়ার থেকে আমাকে মিটার পার সেকেন্ডে যেতে বলবে, এই 1000 বাই 3600 করে মাল্টিপ্লাই করার থেকে উই মাল্টিপ্লাই উইথ 5/18, আমরা 5/18 দিয়ে ডিরেক্ট মাল্টিপ্লাই করতে পারবো, যখন কিলোমিটার পার আওয়ার থেকে আমাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। আর যখন মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হবে, তখন আমরা 18/5 দিয়ে ডিরেক্ট মাল্টিপ্লাই করে দিতে পারবো, যেটাকে বলবো আমাদের কনভার্ট করতে। ঠিক আছে, বুঝতে পারলি ব্যাপারটা? ঠিক আছে, এবার কেন 18/5 হয়, কেন 5/8, সিমিলার সেম জিনিসটা একই, যে আমরা কি মেইনলি কি 1000/3600 দিয়ে মাল্টিপ্লাই করছি। তো তো এটা আমরা যদি 00 দুটো কেটে দিই, তারপর 2 দিয়ে কাটলাম, পড়ে হলো 5, নিচে হলো 18, দ্যাট মিন্স এটা মানে হলো 5/18, তাই আমরা 5/18 দিয়ে ডিরেক্ট মাল্টিপ্লাই করেছি। বাট এখানে এত কাটাকুটি তুই যখন প্রত্যেকবার করবি তো আলাদা করে করার কোনো প্রয়োজন নাই, 5/18 ডিরেক্ট তুই মনে রাখতেও পারিস। ঠিক আছে, এবার দেখ সেকেন্ড নাম্বার কি বলছে, এক্সপ্রেস দ্য মিটার, এই যে 15 মিটার পার সেকেন্ড, দুই নাম্বারটা। ঠিক আছে, 15, আচ্ছা দেখ আমি 15 মিটার পার সেকেন্ড এইভাবে করে দেখাচ্ছি আমি। ঠিক আছে, তোরা এভাবে করে দেখবি অ্যান্সারটা সেম আসে কিনা। তার মানে 15 কিলোমিটার পার আওয়ারে করতে বলেছে, আমি কি বলেছিলাম 18/5 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, that means 354 কিলোমিটার পার আওয়ারে আসলো আমার। তোদের কি আসলো, সেম আসলো, সেমই আসবে। ঠিক আছে, 3 নাম্বারটা দেখ, থার্ড নাম্বার, এক্সপ্রেস দ্য ইচ অফ দ্য ফলোইং ইন মিটার পার সেকেন্ড। ঠিক আছে, মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে বলেছে। দেখ প্রথমেরটা তো সেম, প্রথমেরটা তো ওই সেম, ওই 5/18 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো হয়ে যাবে, কিন্তু পরেরটার আমার ক্ষেত্রে কিলোমিটার 18 কিলোমিটার পার মিনে দিয়েছে, তাই তো মিনিটে দিয়েছে। তার মানে আমাকে এখানে করতে গেলে 18/5 দিয়ে করতে গেলে হবে না, কিন্তু সাবধানে দেখে নিবি। হ্যাঁ, এখানে মিনিট আছে না আওয়ারে দিয়েছে, আওয়ারে দিলে গেলে 5/18 দিয়ে মাল্টিপ্লাই করে একবারে হয়ে যাবে। না হলে যদি কিলোমিটার পার মিনিটে দিয়ে দেয়, তার মানে আমরা কিলোমিটারকে কিসে আবার সেম জিনিস মিটারে কনভার্ট করব, আর মিনিটকে সেকেন্ডে কনভার্ট করব, কেটে গেল। দ্যাট মিন্স 300 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার হলো জিনিসটা? ঠিক আছে, আচ্ছা 4 নাম্বার কি বলছে দেখো, অ্যারেঞ্জ দ্য ফলোইং স্পিড ইন দ্য ইনক্রিজিং অর্ডার। দেখ একটা মিটার পার সেকেন্ডে আছে,
ঠিক আছে, এখানে দেখ এটা মিটার পার সেকেন্ডে আছে, এটা কিলোমিটার পার মিনিটে আছে, এটা কিলোমিটার পার আওয়ারে আছে। তো আমরা কি করব, প্রত্যেকটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে দেবো। প্রত্যেকটাকে আমরা কি মিটার পার সেকেন্ডে কনভার্ট করে দেবো, তখনই আমরা তাহলে ইজিলি বুঝতে পারবো কোনটা ভেলোসিটি বেশি কোনটা কম। ঠিক আছে, ইনক্রিজিং অর্ডারে, চলো ছোট থেকে বড় আমরা সাজিয়ে দিব, ঠিক কি না? ঠিক আছে, নেক্সট 5 নাম্বার কি বলছে দেখ। আচ্ছা, ফোন নাম্বারটা করে তাহলে অ্যান্সারটা বলবি আমাকে, হ্যাঁ, কমেন্টে সবাই ফোন নাম্বারটা করে অ্যান্সারটা জানাবি, ঠিক আছে? আচ্ছা, 5 নাম্বার কি বলছে, এ ট্রেন টেক্স 3 আওয়ার টু ট্রাভেল ফ্রম আগ্রা টু দিল্লি উইথ এ ইউনিফর্ম স্পিড অফ 65 কিলোমিটার পার আওয়ার, ফাইন্ড দ্য ডিস্টেন্স। আচ্ছা, তার মানে আমরা ডিস্টেন্স মানে কি জানি, তার মানে একটা, এটা হলো ধর আগ্রা আমাদের, আর এটা হলো দিল্লিটা হলো ডি, ঠিক আছে? তার মানে একটা ট্রেন কতক্ষণ যাচ্ছে, কত স্পিডে, 65 কিলোমিটার পার আওয়ারে কতক্ষণে গেল, ইন 3 আওয়ারে আগ্রা টু দিল্লিতে পৌঁছে গেল। তাহলে আগ্রা আর দিল্লির মাঝখানে ডিস্টেন্স কত? আচ্ছা, ডিস্টেন্স মানে কি, ডিস্টেন্স মানে হলো স্পিড ইনটু টাইম, তাই তো? এখানে স্পিড কত 65, টাইম কত আমাদের 3, ডিস্টেন্স কিলোমিটারে হবে নিশ্চয়ই, দ্যাট মিনস 180 and 15, 195 কিলোমিটার। Then 190 kilometer is the distance between Agra to Delhi. Okay, ঠিক আছে। ফাইভ নাম্বারটা হয়ে গেল আমাদের। আচ্ছা, এবার আমরা কি করবো, 6 নাম্বারটা দেখবো। 6 নাম্বারটা কি বলছে, এ কার ট্রাভেলস ফার্স্ট 30 কিলোমিটার উইথ এ ইউনিফর্ম স্পিড অফ 60 কিলোমিটার পার আওয়ার, নেক্সট 30 কিলোমিটার উইথ এ ইউনিফর্ম স্পিড 40 কিলোমিটার পার আওয়ার, ক্যালকুলেট দ্য টোটাল টাইম অফ জার্নি, টোটাল টাইম অফ জার্নি। আচ্ছা, তার মানে প্রথম ধরলাম এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছে, ডিস্টেন্স কত বলে দেওয়া আছে, 30 কিলোমিটার with a speed of 60 কিলোমিটার পার আওয়ার। আবার এখান থেকে বি থেকে সি তে গেছে, বি থেকে সি পয়েন্টে গেছে, এর ডিস্টেন্সটা বলো 30 কিলোমিটার পার আওয়ার, 30 কিলোমিটার আওয়ার বলছি। আর এখানে কোন স্পিড নিয়ে গেছে, 40 কিলোমিটার পার আওয়ারে গেছে। তাহলে এর ক্ষেত্রে টি ওয়ানটা কত হবে, সরি টি ওয়ানটা কত হবে, time taken to reach point A to B is distance by velocity, distance by velocity is time, 30 by 60 which is half an hour, that means 30 minutes, and time taken by the train বলেছে তো নাকি, by a car to travel to B to C কত হবে ওটা, T2 টাইমটা কত হবে আমাদের, 30 by 40, কারণ 30 এখানে কি ডিস্টেন্স, আমাদের কি টাইম ইকুয়াল টু কি হবে, টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স বাই স্পিড, দ্যাট মিনস এত আওয়ার 3/4 ইন্টু, ধর আমাদের 60 দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই আওয়ারকে, তাহলে এটা কত মিনিটে চলে আসলো, 4 দিয়ে ডিরেক্ট কেটে দিতে পারো 15, দ্যাট মিনস 45 মিনিট। দ্য টোটাল টাইম এক নম্বরের কোশ্চেন আমাদের এটা অ্যান্সার, এটা টোটাল টাইম ইকুয়াল টু 30 প্লাস 45 which is 75 মিনিট, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড কোশ্চেন কি বলছে, দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য কার। আচ্ছা, অ্যাভারেজ স্পিড কি হবে, অ্যাভারেজ স্পিড মানে কি, কিছু না, আমরা কি বললাম, অ্যাভারেজ স্পিড মানে টোটাল ডিস্টেন্স
বাই টোটাল টাইম টেকেন। তাহলে এখানে আমাদের টোটাল ডিস্টেন্সটা কত? 30 প্লাস 30 এন্ড টোটাল টাইমটা কত? 75। আচ্ছা মিনিটে করে নিচ্ছি, পরে আমরা কিলোমিটার পার আওয়ারে মানে আওয়ারে ওটাকে কনভার্ট করে নিতে পারবো। ঠিক আছে, আচ্ছা 75, তাই তো? তাহলে এত কিলোমিটার পার মিনিট, তাই কি না? আচ্ছা তাহলে কত হবে? 60 বাই 75 কিলোমিটার পার মিনিট। আচ্ছা এবার এই ধর 75টাকে আমাদের কিসে কনভার্ট করতে হবে? আওয়ারে কনভার্ট করতে হবে। আওয়ারে কনভার্ট করতে গেলে আমরা কি করব? 60 দিয়ে ডিভাইড করে দিতে হবে 75 বাই 60 কিলোমিটার পার আওয়ার, which is 60টা তাহলে উপরে উঠে যাবে, 60 into 60, that means হ্যাঁ দেখ 60 into 60 by 75 কিলোমিটার পার আওয়ার, তাই কি না? তো এটা 3 দিয়ে কাটলে গেলে কত হয়? 20। আর এটা 3 দিয়ে কাটলে কত হয়? 25। 5 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 4, এটা হলো 12। দ্যাট মিনস 48 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমার অ্যাভারেজ স্পিড কত হলো? 48 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, আচ্ছা 7 নাম্বার কোশ্চেনটা কি বলছে দেখা। আচ্ছা ম্যাথ গুলো যতগুলো আমি করাচ্ছি খাতার কপি নিয়ে, ঠিক আছে, পেন কপি নিয়ে সবগুলো প্রপারলি করতে থাক। ঠিক আছে, ওই একবারে করে নেবো যে তারপরে করবো ওরকম করলে করলে করিস না। ঠিক আছে, কারণ ফিজিক্সের নিউমেরিক্যালস আমার তো অনুযায়ী প্রথমে তোরা পড়ে একবার চেষ্টা করিস, যদি করতে না পারিস তখনই নিউমেরিক্যালস দেখিস। ঠিক আছে, আমি করিয়ে রাখলাম মানে হলো যে যদি না পারিস তখনই দেখবো। ঠিক আছে, বাট ফার্স্ট নিজে ট্রাই করে দেখ, কারণ আমিও চ্যাপ্টার পড়ার পরই করছি, আমি তোর থেকে এক্সট্রা এমন কিছু বেশি জেনে নিয়ে এগুলো করছি না আমি। ঠিক আছে, এই চ্যাপ্টারে যা পড়িয়েছি তার উপরে আমি এটা করছি, সলভ করতে পারছি। তো তুইও চ্যাপ্টারটাকে ভালো করে পড়ে নে, তারপর নিজে থেকে নিউমেরিক্যাল গুলো সলভ করার চেষ্টা কর। না পারলে প্রত্যেকটা নিউমেরিক্যাল আলাদা আলাদা করে দেখবি আমার সলিউশন গুলো দিয়ে তারপর করবি। ঠিক আছে, কিন্তু কোনো প্রবলেম, ঠিক আছে। তাহলে 7 নাম্বারটা কি বলছে? এ ট্রেন টেক্স 2 hours টু রিচ দ্য স্টেশন বি from station A and 3 hours to return from station B to station A. The distance between the two stations is 200 kilometers. The average speed. Same 8. First average speed মানে কি আমরা total distance by total time। তার মানে কি একটা দেখ অবজেক্টটা ওই A থেকে B তে গেছে, A থেকে B তে গেছে, ঠিক আছে, কত? 2 আওয়ারে। আবার B থেকে A তে ওই রিটার্ন গেছে ইন 3 আওয়ারে। আর এদের টোটাল ডিস্টেন্সটা কত বলে দিয়েছে আমাদের? টোটাল ডিস্টেন্সটা বলে দিয়েছে হলো 200 কিলোমিটার। তাহলে টোটাল ডিস্টেন্স আমাদের কত হলো? 200 A টু B, একবার A থেকে B তে যেতে, আবার B থেকে A তে আসতে 200। টোটাল ডিস্টেন্স কত? প্রথমে A থেকে B তে যেতে 2, তারপরে B থেকে 2 আওয়ার, আর B থেকে A তে যেতে 3 আওয়ার। দ্যাট মিনস 400 বাই 5 কিলোমিটার পার আওয়ার, 80 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, আচ্ছা দ্য অ্যাভারেজ ভেলোসিটি অফ দ্য ট্রেন। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ভেলোসিটি অফ দ্য ট্রেন? ভেলোসিটি অফ দ্য ট্রেন, ভেলোসিটি মানে কি? এখানে এটা একটা জিনিস, ভেলোসিটি মানে কি? এখনই আমরা বললাম ভেলোসিটি মানে কি? রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট ইজ কল্ড ভেলোসিটি। দ্যাট মিনস ডিসপ্লেসমেন্ট
বাই টাইম। আবার ডিসপ্লেসমেন্টটা কি? The shortest distance between the final position to the initial position is called displacement. তার মানে দেখ এখানে ডিসপ্লেস ফাইনাল পজিশন এন্ড ওর যে ইনিশিয়াল পজিশনটা আছে দুটো তো সেম, ঠিক কি না? তো দুটো যদি সেম হয় তাহলে আমাদের এর ডিসপ্লেসমেন্ট ইজ জিরো। ডিসপ্লেসমেন্ট জিরো, জিরো বাই সামথিং ইকুয়াল টু অবভিয়াসলি জিরো। দ্যাট মিনস এখানে ভেলোসিটি আমাদের কত হবে? জিরো হবে। ভেলোসিটি কত? জিরো। কিন্তু আমাদের দেখ স্পিড তো আছে। বুঝতে পারলাম তাহলে আমরা এখানে যে একটা জিনিস পড়েছিলাম আমরা কিছুক্ষণ আগে যেটা বললাম যে ভেলোসিটি থাকবে, সরি স্পিড থাকবে বাট ভেলোসিটি জিরো হতে পারে। তো ওটাই দেখলাম, স্পিড এখানে এক্সিস্ট করছে, স্পিড আছে বাট ভেলোসিটি এখানে ওর জিরো। ঠিক আছে। আচ্ছা 8 নাম্বারটা দেখ, এ কার মুভিং অন এ স্ট্রেট পাথ কভারস এ ডিস্টেন্স অফ 3 কিলোমিটার ডিউ ইস্ট। ডাইরেকশন বলে দিয়েছে, ঠিক আছে। ইন 100 সেকেন্ড হোয়াট ইজ দ্য স্পিড অ্যান্ড দ্য ভেলোসিটি অফ দ্য কার। তার মানে এখানে কি বলেছে 8 নাম্বারটা দেখা যাক। এটা একটা কি ইস্টে যাচ্ছে, কত দূর যাচ্ছে? 1 কিলোমিটার ইন এ স্ট্রেট পাথ, এ টু বি তে ওই একটা স্ট্রেট পাথে যাচ্ছে ইন ইস্ট ডাইরেকশন বলে দেওয়া আছে। তার মানে এটা ধরলাম যদি আমাদের ইস্ট হয় তাহলে এই ডাইরেকশনেও যাচ্ছে, ঠিক আছে। এই ডাইরেকশনে যাচ্ছে ইন কত সেকেন্ডে গেছে? ওই ইন 100 সেকেন্ডে গেছে। তাহলে এর আমাদের ডিস্টেন্স কত হবে? ডিস্টেন্স কত হবে? ডিস্টেন্সটা এখানে 100 কিলোমিটার, সরি 1 কিলোমিটার, and which is also its displacement. এখানে যেটা ডিস্টেন্স ওটাই ওর ডিসপ্লেসমেন্ট। দ্যাট মিনস স্পিড ইকুয়াল টু কত হবে? স্পিড ইকুয়াল টু 1 কিলোমিটার বাই 100 সেকেন্ড, and velocity equal to কত হবে? 1 by 100 কিলোমিটার পার সেকেন্ড। তার মানে এটা ইকুয়াল টু কত হয়? 10 মিটার পার সেকেন্ড। এটা হবে হলো আমাদের 10 মিটার পার সেকেন্ড। তার মানে এখানে আমাদের কি ভেলোসিটি আর স্পিড দুটো কি সেম। কারণটা কি? আমাদের ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট দুটো সেম আছে। ক্লিয়ার হলো? ঠিক আছে। আচ্ছা এবার দেখ 10 নাম্বার কি বলছে। আচ্ছা 10 নাম্বার না 9 নাম্বার নাকি? হ্যাঁ 9 নাম্বার। A body starts from rest and acquires a velocity 10 meter per second in 2 seconds. Find the acceleration. তার মানে এই পয়েন্টটা প্রথমে এখানে একটা অবজেক্ট এখানে ছিল একটা বডি, ওই ইন টাইম t equal to 0 সেকেন্ডে ওর ইনিশিয়াল ভেলোসিটি u equal to 0। আচ্ছা ইনিশিয়াল ভেলোসিটি ইকুয়াল টু আমরা কত ধরেছি? ইউ ধরেছি এখানে। তো ইউ ওর কত? টি টাইম টি জিরোতে ওর কত ছিল? ইনিশিয়াল ভেলোসিটি জিরো ছিল। ইন 2 সেকেন্ড টি ইকুয়াল টু 2 সেকেন্ডে ওর ভেলোসিটি অ্যাকোয়ার করলো কত? তার মানে এই পয়েন্টে টাইম কত? 2 সেকেন্ড, আর ভেলোসিটি হলো ফাইনাল ভেলোসিটি কত বলছে আমাদের? 10 মিটার পার সেকেন্ড। হোয়াট ইজ ইটস অ্যাক্সিলারেশন? দাস অ্যাক্সিলারেশন মানে কি? অ্যাক্সিলারেশন মানে হলো রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি ইজ কল্ড অ্যাক্সিলারেশন। আচ্ছা তাহলে এখানে আমাদের রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি মানে কি? চেঞ্জ অফ ভেলোসিটি, চেঞ্জ অফ ভেলোসিটি মানে এর ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি।
by time. That means v minus u by t, তাই তো? v minus u by t, এখানে v কত? 10 মিটার পার সেকেন্ড, আর আমাদের টাইম কত লেগেছে? 2 সেকেন্ড। দ্যাট মিনস 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এখানে একটা নোট করার মতো একটা জিনিস দেখ, যে আমাদের অ্যাক্সিলারেশনের ইউনিটটা কি হবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার পার সেকেন্ড স্কোয়ার কেন হবে? এইটা একটু ছোট্ট করে এখানে একটু বুঝিয়ে দিচ্ছি আমি। অ্যাক্সিলারেশন মানে আমরা এখানে কি দেখলাম? ভেলোসিটি উপরে কার ইউনিট আছে? ভেলোসিটির ইউনিট। ভেলোসিটির ইউনিট কত হবে? মিটার পার সেকেন্ড, তাই তো? বাই কি? আমার টাইম, উইথ রেসপেক্ট অফ টাইম ওর ভেলোসিটি চেঞ্জটা কত? তাহলে মিটার ভেলোসিটি আমাদের ইউনিট কত? মিটার পার সেকেন্ড, আর টাইমের ইউনিট আওয়ার সেকেন্ড। দ্যাট মিনস এই সেকেন্ডটা নিচে যাবে, সেকেন্ড ইন্টু সেকেন্ড হয়ে গেল। তার মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর উই ক্যান সে দ্যাট মিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস 2। ঠিক আছে, সেকেন্ড মাইনাস 2। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাক্সিলারেশনের ইউনিটটা জানি, রিটার্ডেশনও সেম জিনিস, রিটার্ডেশনেরও ইউনিটটা কি হবে? এটাই হবে। ঠিক আছে, আচ্ছা 11 নাম্বারটা সেম ম্যাথ আমাদের কিসে আছে? 10 নাম্বারটাও সেম, 10 নাম্বারটা সেম অঙ্ক, অ্যাক্সিলারেশনই বের করতে বলেছে। ওয়ার আমার ডিসটেন্স আর সরি ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি আর ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া আছে, টাইম বলে দেওয়া আছে, তোরা বের করবি। টাইমটাকে শুধু কনভার্ট করে নিবি, ওখানে দেখ 0.05 আওয়ার দেওয়া আছে, তোকে সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে ওটা। ঠিক আছে, সেকেন্ডে মানে 3600 দিয়ে মাল্টিপ্লাই করে দেবে। আচ্ছা, তো করে অ্যান্সারটা চেক করে আমাকে পাঠাবি, পারলি কিনা। ঠিক আছে, মানে কমেন্টে জানাবি। আচ্ছা 11 নাম্বারটা দেখ কি বলছে। 11 নাম্বারটা কি বলছে? এ বডি ইজ মুভিং ভার্টিক্যালি আপওয়ার্ড। ঠিক আছে, একটা বডি ভার্টিক্যালি আপওয়ার্ড, ইটস ভেলোসিটি চেঞ্জেস উইথ এ কনস্ট্যান্ট রেট অফ 50 মিটার পার সেকেন্ড টু 20 মিটার পার সেকেন্ড ইন 3 সেকেন্ড। হোয়াট ইজ দ্য অ্যাক্সিলারেশন? কমছে, তার মানে ইট ইজ নট অ্যাক্সিলারেশন, ইট ইজ রিটার্ডেশন অর মাইনাস আলটিমেটলি অ্যাক্সিলারেশন বলতে পারি আমরা। ঠিক আছে, যাই হোক ওটা দেখছি পরে আমরা। তো অত কিছু আমরা ভাববোই না। ঠিক আছে, প্রথম জিনিস আমার অ্যাক্সিলারেশন মানে কি জানি আমি। ঠিক আছে, অ্যাক্সিলারেশন মানে কি? ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি, তাই তো? বাই টাইম। তাহলে এখানে ফাইনাল ভেলোসিটি কত? ফাইনাল ভেলোসিটি আমাদের বলেছে হলো 20, এন্ড ইনিশিয়াল ভেলোসিটি কত বলেছে আমাদের? ইনিশিয়াল ভেলোসিটি বলা আছে আমাদের হলো 50 in time 3 second, in time 3 second, that means 30 by 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বাট এখানে মাইনাস 30। ভেলোসিটি কমছে, ভেলোসিটি কমছে মানে কি? রিটার্ডেশন হচ্ছে এখানে। ঠিক আছে, রিটার্ডেশন হচ্ছে। আর প্রথম জিনিস আমরা ভার্টিক্যালি আপওয়ার্ড পাঠিয়েছি, তো এখানে ভার্টিক্যালি আপওয়ার্ড পাঠিয়েছি, তো রিটার্ডেশন হওয়ার কারণটা কি? যে দেখ গ্র্যাভিটি, ঠিক আছে, গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটি আমাদের আর্থ কি প্রত্যেকটা অবজেক্টকে একটা ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করে নিজের দিকে, তাই না? তো একটা ফোর্স দিয়ে টানছে এমনি করে। ঠিক আছে, এটা একটা জিনিস জেনে রাখ তোরা। ঠিক আছে, এই যে অ্যাক্সিলারেশন বা রিটার্ডেশন, ঠিক আছে, এটা কখন হবে? যখন বাইরে থেকে আমি একটা এক্সটার্নাল ফোর্স ওর উপরে অ্যাপ্লাই করব। ঠিক আছে, আমি যদি এক্সটার্নাল ফোর্স ওর উপরে অ্যাপ্লাই না করি, তাহলে ওর অ্যাক্সিলারেশন হবে না, রিটার্ডেশন হবে না। তার মানে কোনো একটা অবজেক্ট যদি অ্যাক্সিলারেট অর রিটার্ডেশন থাকে, তাহলে আমরা ওর উপরে একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করছি। আমরা বলছি অবজেক্ট উপরে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না হলে অ্যাক্সিলারেশন তো হবে না। ক্লিয়ার হলো না? নরমালি একটা গাড়ি নরমালি যাচ্ছে, ঠিক আছে না? আমরা যদি ফিলোসফি বাড়াই তবে তো ওর মানে বাইরে ফোর্স অ্যাপ্লাই করতে হবে না, আমরা ধাক্কা দাও চলিয়ে বা ওর গিয়ার মারা চলে যাবে, তাহলে গাড়ি তো অ্যাক্সিলারেশন হবে, তো মানে হ্যান্ড হ্যান্ড করবে না। ঠিক আছে, লিমিট লেভেল ওটা হবে না, কারণ অ্যাক্সিলারেশন আর রিটার্ডেশন করতে ফোর্স ইজ কম্পালসারি, ফোর্স লাগছে উপরে। তোদের পরে ক্লাস 10 এ গিয়ে এই ব্যাপারগুলো একটু ভালোভাবে ডিটেইলসে বুঝতে পারবি। ঠিক আছে, তো এতটুকুই বন্ধু জেনে রাখ এখন। তো ঠিক আছে, তো এখানে কি হচ্ছে দেখ, এখানে তাহলে হচ্ছে হলো মাইনাস 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে এখানে রিটার্ডেশন হচ্ছে। ঠিক আছে, রিটার্ডেশন, এই যে নেগেটিভ সাইন আমার শো করছে কি? রিটার্ডেশন শো করছে, রিটার্ডেশন
শো করছে। আচ্ছা, তো 12 নাম্বারটা দেখ কি বলছে এখানে এবার। আচ্ছা, 12 নাম্বারটা কি বলছে, এ টয় কার ইনিশিয়ালি মুভিং উইথ এ ইউনিফর্ম ভেলোসিটি 18 কিলোমিটার পার আওয়ার comes to a stop in 2 seconds. Find the retardation of the car in SI unit. SI unit মানে কি, মিটার পার সেকেন্ডে। তো সেম জিনিস, এর ফাইনাল ভেলোসিটি কত? ফাইনাল ভেলোসিটি বলেছিল 18 কিলোমিটার পার আওয়ার, এটাকে আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করি, এসআই বলেছিল তো। তাহলে 18 ইনটু সেম আবার জিনিস ওই 5/18 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, মিটার পার সেকেন্ড, 18 কেটে গেল, দ্যাট মিন্স 5 মিটার পার সেকেন্ডে এর ভেলোসিটি। অ্যান্ড ইনিশিয়াল ভেলোসিটি কত? সরি, ইটস নট ফাইনাল, ইট ইজ ইনিশিয়াল। ইনিশিয়াল ভেলোসিটি এটা, আর ফাইনাল ভেলোসিটি কত হবে? ইজ জিরো। ফাইনাল ভেলোসিটি ওর জিরো, তার মানে ভেলোসিটি কমছে, তার মানে রিটার্ডেশন হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের এখানে রিটার্ডেশন কি হচ্ছে? রিটার্ডেশন কি হচ্ছে দেখো, 5 সরি 0 মাইনাস 5 ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই টাইম কত আমাদের নিয়েছে 2 সেকেন্ড, তার মানে এত মিটার পার সেকেন্ড স্কোয়ার, দ্যাট মিন্স মাইনাস 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝতে পারলি? এবার যেহেতু আমাদের রিটার্ডেশন বলে দিয়েছে, আমি এখানে কি রিটার্ডেশন বলছি, তাহলে আমি মাইনাস দেখাতে পারবো না। এখানে আমার যদি রিটার্ডেশন বলেই দেওয়া থাকে, তাহলে আমি মাইনাস দেখাতে পারবো না, আইদার মাইনাস দিয়ে আমাকে অ্যাক্সিলারেশন দেখাতে হবে, কারণ মাইনাসটা আমি দেখাচ্ছি রিটার্ডেশনের জন্য, তাই না? তো আমি ওখানে বলতে পারবো না যে এটা মাইনাস মাইনাস। ঠিক আছে, তো আমাকে রিটার্ডেশন মানে হলো 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, যদি অ্যাক্সিলারেশন বলতো তখন বলতাম আমরা হলো মাইনাস 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার হলো? ঠিক আছে, 12 নাম্বারটা হলো। 13 নাম্বারটা কি বলছে, এ কার ইজ অ্যাক্সিলারেটেড এট দ্য রেট অফ 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যাক্সিলারেশন দিয়ে দিয়েছে আমাদের ওটা। ঠিক আছে, a car is accelerates at a rate of 5 meter per second square, find the increase in its velocity in 2 second। 2 সেকেন্ডে ওর ভেলোসিটি কত হচ্ছে? সেম জিনিস আমরা কি হচ্ছে তাহলে, ম্যাথটা এখানে একটা, এখানে অবজেক্ট ছিল। ঠিক আছে, ওর ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল? ইনিশিয়াল ভেলোসিটি আমার দিয়ে দেওয়া আছে হলো ইনিশিয়াল ভেলোসিটি 0। ঠিক আছে, আর ফাইনাল ভেলোসিটি ধরে নিলাম v in time equal to 2 সেকেন্ড, where acceleration a equal to বলে দিয়েছে আমাদের হলো 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের কত হবে? আমরা কি ফর্মুলা কি জানি, acceleration a equal to v minus u by t, তাই তো? where thus a equal to v minus তাহলে 0 by t2, thus v equal to 2a, thus v equal to 2 into 5 meter per second, that means 10 meter per second. Our final velocity কত? 10 meter per second. After 2 seconds, it reaches the velocity of 10 meter per second. 2 সেকেন্ড পর এর velocity কত হবে? 10 meter per second. ঠিক আছে, আচ্ছা, এখান থেকে এই 14, 15 আর 16, এই 14, 15 আর 16, ঠিক আছে, এই তিনটা নিউমেরিক্যাল আমি এখন করাবো না। ঠিক আছে, তোদের জন্য বাড়িতে এটা হোম টাস্ক থাকলো, আমি নেক্সট ভিডিওতে এটা
মানে এই চ্যাপ্টারের নেক্সট যেটা পার্ট হবে ওটাতে আমি এটা 3টা সলভ করিয়ে দেবো। ফার্স্টেই সলভ করবো, তারপর আবার নেক্সট চ্যাপ্টারের যে পার্ট, এই চ্যাপ্টারের নেক্সট যে পার্টগুলো আছে ওগুলো আমি পড়াবো আবার।